বছর একটা অত্যাচার নির্যাতনের পরে আমরা একটা সুযোগ পাইলাম ছাত্র জনতার একটা উত্তাল তরঙ্গের একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারবো, তাই না? একটা নির্বাচন হবে, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে, তাই না? কি কয় ওরা ভোট উঠে ভোট হবে নি, লোক আমাকে খালি জিজ্ঞেস করে ভাই নির্বাচন হবে না? এই যে কয়েকটা দল আপনার একটু জনগণের মধ্যে একটু বিভ্রান্তি সৃষ্টি করতেছে। কি বিভ্রান্তি? ওরা বলতেছে যে এই যে সংস্কার নিয়ে আলোচনা হলো, জনগণ কিন্তু আমাকে জিজ্ঞেস করে না যে সংস্কারে কি হলো, জনগণ আমাকে জিজ্ঞেস করে নির্বাচনের কি হলো। অর্থাৎ নির্বাচনটা তারা বোঝে যে ভোট দিয়ে আমি আমার সরকারটাকে বদলাতে পারবো, ভোট দিয়ে আমার নিজস্ব প্রতিনিধি আমি তৈরি করতে পারবো, ভোট দিয়ে আমার নিজস্ব সরকার গঠন করতে পারবো, যারা আমাদের কাজ করবে, আমাদের কথা শুনবে, আমাদের এই গণতন্ত্রে ফিরে যাওয়ার পথকে সুন্দর করবে, সুগম করবে। ওই কয়েকটা দল এরা আপনার কিছু অবাস্তব দাবি দেওয়া তুলেছে। কি? যে পিআর, ভাই আমাকে বলেন তো কজন আছেন পিআর বুঝেন? বলেন না, বুঝেন কেউ? জনগণ যেটা বোঝে না ওর উপর চাপা দিলে কি চলবে? চলবে। আমরা এই কথাই বলছি যে আমাদের দেশের মানুষ এক ব্যক্তি এক ভোট, পার্লামেন্টের ভোট, এটাই বুঝে, তাই তো না? ওই সেটা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? তো পিআরে যেটা ওরা বলতে চায় যে ওইটা না, দলকে ভোট দিতে হবে, ভোট এমপি হবে কায়েমই জানেননি, ভোট দিল কাক যে অমুক দল, কিন্তু সেই দল লোকটা কে? যে লোকটা আমার কাজ করবে, যে লোকটার কাছে আমি যেতে পারবো, এমপি সাহেবের কাছে গিয়ে বলতে পারবো ভাই আমার এই জিনিসটার সমস্যা হয়েছে, এই স্কুলটার কাজ হচ্ছে না, এই মাদ্রাসার কাজ হচ্ছে না, ওই রাস্তাটা ঠিক নাই, এমপি সাহেবের কাছে গিয়ে বলতে পারবো, তাই না? কিন্তু দল থেকে বলতে অনেক বুঝেও পারি না। এই জিনিসটা বুঝতে হবে। বিএনপি নাকি সংস্কার মানে না, বলতো না? সব কয়েছেন না? তো বিএনপি তো সংস্কারের মধ্যে জন্ম রে ভাই। আমি সবসময় কথাটা বলি যে বিএনপিকে সংস্কার কি করতে হবে? শহীদ জন্মই হচ্ছে সংস্কার দিয়ে। ওই আওয়ামী লীগের শেখ মুজিব যখন একদলীয় শাসন ব্যবস্থা করছিল, বাকশাল, ওইটা আপনাদের মনে আছে, ভালো নামটা, তাই না? আর কোনো দল থাকবে না, শুধু একটা দল থাকবে, বাকশাল। কোনো পত্রিকা থাকবে না, 4টা পত্রিকা থাকবে, সরকার চালাবে, এই হচ্ছে মিডিয়ার স্বাধীনতা। আর ব্যক্তি স্বাধীনতা থাকবে না। শেখ মুজিব রাষ্ট্রপতি হয়ে গেল, একবার রাজা। তো ওই যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে 7 মাস থেকে ছিল, 7 মাস পরে ফের নাই হয়ে গেল। মানুষ ওই পরিবর্তনটাকেও মেনে নিয়েছিল। অনেকে বলে মিষ্টি খাইছিল, আমি সেটা বলতে চাই না, আমি কাউকে মিষ্টি খাইতে দেখিনি, হতে পারো, কারণ ওরা যে অত্যাচারটা ওই কয় বছর করেছে, সেই কয় বছরে মানুষের অতিষ্ঠ হয়ে গেছে। ঠিক যেভাবে এই 15 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যে সেই আমাদের ছেলেরা, মানুষ, কৃষক, শ্রমিক সব মাঠে নামে দিল দৌড়, ধর বেটি সবাই চল, গণভবনে গিয়ে ধর তাকে, অমনি সে দিল দৌড়, দৌড়, প্লেনে উঠে। এইগুলো তো আমরা বলেছিলাম, আগে মানা করেছিলাম যে আপনি এত অত্যাচার, এত নির্যাতন করবেন না। মানুষকে মানুষের ভোটটা দিতে দেন, ভোট দিয়ে তার সরকার গঠনতন্ত্রকে দেন, গণতন্ত্রকে চলতে দেন। যে তারা সেটা করে নাই বলে তাদের এই পরিণতি হয়েছে। এরা কুণ্ঠে, খুঁজেও পাওয়া যায় না। এরা আওয়ামী লীগ গেল কুণ্ঠে, পালিয়ে যাচ্ছে, যায় না। এই অবস্থা কেন করবো আমরা? যে অবস্থা আমি পালাই যেতে হবে দেশ থেকে আমাকে।